এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, যেতে পারে ৭০,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। গত সপ্তাহেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল। হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০। সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মাঝে এবার ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্টে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ২০১৪ সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই। সেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ, ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয় তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত, তবে তা দিতে পারেনি পর্ষদ। জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি। প্রসঙ্গত ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করে ২০১৬, ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। এদিনের শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই টেট মামলার ফল নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। ২০১৪ সালের টেট দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতেই বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ওএমআর শিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে ২০১৪ সালের টেট বাতিল করা হবে। এদিন ১৪ সালের টেট মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে। ৮ সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত ২০১৪ সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে ৪ দফায় যে প্রায় ৭০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে, এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলেই আশঙ্কা আইনজীবী মহলের অধিকাংশের।